আসসালামু আলাইকুম। সহজ শিক্ষণের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব এমএস এক্সেলের একটি ইম্পর্টেন্ট ফাংশন যার নাম সেল রেফারেন্স। সেল রেফারেন্স তিন প্রকার: রিলেটিভ, অ্যাবসোলিউট অ্যান্ড মিক্স সেল রেফারেন্স। অনেকে হয়তোবা এই ফাংশনটির সাথে পরিচিত নন, বাট প্র্যাকটিক্যাল কাজটি দেখলে বুঝতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছি যে কোনো ফাংশনের সামনে ডলার সাইনটি দেখলে ভয় পেয়ে যায়। ডোন্ট ওয়ারি, আজকের পর আর এই ভয় থাকবে না। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা দেখব রিলেটিভ সেল রেফারেন্স। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আমার সামনে একটি ডেটা টেবিল দেখতে পাচ্ছেন। এখানে XYZ একটি কোম্পানি আছে। আমাদের এখানে কিছু সেলস ম্যানেজার আছে, তার বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করে এবং কোম্পানির জন্য জুন 2020 মাসে কিছু প্রোডাক্ট সেল করছে এবং তার আর্নিংয়ের একটা অ্যামাউন্ট আছে। তো কোম্পানিটি চাচ্ছে যে এই মাসে এই সেলস ম্যানেজারদেরকে কিছু কমিশন দেওয়া হবে। এই কমিশনের পার্সেন্টটিও কত পার্সেন্ট কে কত পার্সেন্ট কমিশন পাবে সেটিও দেওয়া আছে। এটা আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। এই যে টাকার অ্যামাউন্ট ইন্টু কমিশন পার্সেন্ট দিয়ে এন্টার প্রেস করলে আমাদের সোহেল আহমেদ সেলস ম্যানেজার ঢাকা ডিস্ট্রিক্টে কাজ করে। উনি কোম্পানির জন্য জুন 2020 মাসে যা আর্ন করেছেন তার উপর তাকে 4% কমিশন দেওয়া হবে। তার কমিশন অ্যামাউন্ট হলো এই টাকাটি। এখন যদি আমরা এই ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক অথবা ফিল হ্যান্ডেল চেপে ধরে ড্র্যাগ করে নিচের দিকে যাই, আমার সবার কমিশন রেটটি চলে আসে। আমি যদি এই সেলে কার্সর রেখে আপনাদের কন্ট্রোল প্লাস টেলডো সাইনে ক্লিক করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন F6 ইন্টু G9, অর্থাৎ F6 সেল এবং G9 সেল গুণ হয়েছে। একটু নিচে আসলে দেখব F7 এবং G7 সেল গুণ করা হয়েছে। এটি হলো রিলেটিভ সেল রেফারেন্স, অর্থাৎ কোন সেলের সঙ্গে কোন সেলের রিলেশন হচ্ছে এটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। আশা করি রিলেটিভ সেল রেফারেন্সটি বুঝতে পেরেছেন। আমরা যদি এখন সবার অ্যামাউন্টের সাম করি, ওয়াল্টার প্লাস ইকুয়াল বাটন চাপ দিয়ে এন্টার প্রেস করলে আমার সবগুলো সাম হয়ে যাবে। অর্থাৎ কোম্পানিটি জুন 2020 মাসে তাদের 11 জন সেলস ম্যানেজারকে 33,000 টাকার উপরে কমিশন অ্যানাউন্স করেছে। এবার আমরা দেখব অ্যাবসোলিউট সেল রেফারেন্স। অ্যাবসোলিউট সেল রেফারেন্স কি, তার আগে আমি একটি কথা বলে রাখি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। টেনে টেনে না দেখে একটু কষ্ট করে সময় দিয়ে দেখবেন, তাহলে এক ভিডিওতে সেল রেফারেন্স সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনাকে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রিসোর্স থেকে আর কোনো কিছু শিখতে হবে না। এই এক ভিডিওতে সেল রেফারেন্সের সম্পূর্ণ কিছু শিখতে পারবেন। অ্যাবসোলিউট সেল রেফারেন্স কি? অ্যাবসোলিউট সেল রেফারেন্স হলো রিলেটিভ সেল রেফারেন্সের মতো না। একটু প্র্যাকটিক্যাল যদি আগের মতো দেখি, আমরা যদি এই সেলস ম্যানেজারদের পূর্বের মতো কমিশন দিব না, আমরা চাচ্ছি বা কোম্পানিটি চাচ্ছে এই সেলস ম্যানেজার যারা আছে সবাইকে 7% হারে কমিশন দিয়ে দিবে। অর্থাৎ পাশে যে 462% আছে না, তাদেরকে ফ্ল্যাট রেট 7% করে কমিশন দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা ইকুয়ালস টু সাইন দিয়ে টাকার অ্যামাউন্ট ইন্টু 7% দিয়ে যদি এন্টার প্রেস করি বের হয়ে যাবে অ্যাবসোলিউট রিলেটিভ সেল রেফারেন্সের মতোই। আমরা যদি এখন ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক বা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো শুধু প্রথমটিতেই অ্যামাউন্ট এসেছে, পরেগুলোতে অ্যামাউন্ট আসেনি। কেন আসেনি তার জন্য যদি কন্ট্রোল প্লাস টেলডো সাইনে ক্লিক করে একটু যদি দেখাই, আমার এখানে F6 সেল এবং J6 সেল গুণ করা হয়েছে। আমার এখানে F6 এবং J6 সেল গুণ করে রেজাল্ট এসেছে, কিন্তু পরের সেলে যদি আমি ক্লিক করি দেখতে পাবো আমার F7 আসছে, বাট
J6 না J7 এ ক্লিক করেছে। আমার এখানে মানে হলো যে যখন আমি একটি সেল গুণ করে পরেগুলো ফিল হ্যান্ডেলে ক্লিক করেছি, এমএস এক্সেল মনে করে নিয়েছে আমার একটি সেল পরপর মানে এক রো পরপর ডাটাকে গুণ করতে হবে, কিন্তু না, আমাদের কাজটি ছিল অন্যরকম। আমরা চাচ্ছিলাম সবাইকে ফিক্সড একটা কমিশন দিব। সেক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, আমার এই ফিক্সড কমিশন যে J6 সেলটি আছে এটিকে লক করে দিতে হবে। কিভাবে লক করব? তার জন্য খুব সহজে একটা কাজ করতে হবে। আমাদের এখানে এসে উপরে ফাংশন যে ফর্মুলা বারটি দেখতে পাচ্ছেন, বা এখানে এসে আমরা ফর্মুলা বার থেকে প্রথমে দেখাই জে এর সামনে একটি $সাইন শিফট প্লাস F4 এবং 6 এর সামনে শিফট প্লাস 4 দিয়ে $সাইন দিব। জে এর সামনে মানে জে হলো কলামের নাম, জে এর সামনে মানে জে হলো কলাম, 6 এর সামনে দিয়েছি মানে 6 রো, রো এবং কলামকে লক করে দিয়েছি। দিয়ে এন্টার প্রেস করি। এবার যদি ফিল হ্যান্ডেল নিয়ে ডাবল ক্লিক করি, ফিল হ্যান্ডেল ডাবল ক্লিক করি, সবগুলো রেজাল্ট চলে আসবে। এটি হলো একটি সিস্টেম। আপনাকে এই কাজটা আমি আরেকভাবে দেখাবো। এই কাজটি যদি আমি আরেকভাবে দেখাই, ইকুয়ালস টু টাকার অ্যামাউন্ট ইনটু কমিশন সেল। কমিশন সেল দেওয়ার পর যেহেতু আমরা সেলকে লক করতেছি মানে রোকে লক করতেছি, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে, যেহেতু আমরা সেলকে লক করতেছি সেহেতু আমরা কিবোর্ড থেকে F4 কে একবার চাপ দিব। F4 একবার চাপ দিলেই আমার কলাম এবং রোর সামনে $সাইন চলে আসে। এই $সাইন মানে হলো সেলকে বা কলামকে লক করা। এখন যদি এন্টার প্রেস করি, সেম কাজটি হবে। ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করলেও আমার সবগুলো রেজাল্ট চলে আসবে। এখন যদি সবগুলো আমি সাম করতে চাই, অল্টার প্লাস ইকুয়াল, দেখতে পাচ্ছেন আমরা একটু আগে রিলেটিভ সেল রেফারেন্সে দেখতে পেয়েছি যদি সবাইকে আলাদা আলাদা করে কমিশন দেই সেক্ষেত্রে 33,000 টাকার কিছু বেশি কোম্পানিটিকে দিতে হবে। যদি সবাইকে ফ্ল্যাট রেট অর্থাৎ 7% কমিশন দেওয়া হয় তাহলে 54,000 টাকার কিছু বেশি কমিশন দিতে হবে। এই হলো রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসোলিউট সেল রেফারেন্সের মধ্যে ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব মিক্সড সেল রেফারেন্স। মিক্সড সেল রেফারেন্স কি? এখানে আমরা রো এবং কলাম দুটোকেই লক করে ডেটা প্রসেসিং করব। যেমন আমার সেলস ম্যানেজারগুলো ঠিক আছে, সবাইকে আমি কমিশন দিব 3 মাসের কমিশন। যেমন জানুয়ারি মাসে দিব 10%, ফেব্রুয়ারি মাসে 20%, মার্চ মাসে 30%। আমার এখানে 3টি সেল আছে। আমি যদি এই 3টি সেলকে খুব সহজে একবারে ক্যালকুলেশন করব, অর্থাৎ আমি যেটা করতে চাচ্ছি প্রত্যেকটি সেল কলামের সামনে আলাদা আলাদা করে আমি $সাইন দিব না, একবার $সাইন দিয়ে দিব এবং অটোমেটিক সব জায়গায় বসে যাবে। কিভাবে? তার আগে যদি আমি একটু ম্যানুয়ালি আপনাদের বোঝানোর জন্য আমি এই কলাম গুণ 10%, আমার এটা জানুয়ারি মাস ছিল। এখন যদি আমি ফিল হ্যান্ডেল দিয়ে ডানে চাপ দেই চলে গেছে, বাট আমি যদি এখন নিচের দিকে যাই কোনো ভ্যালু আসে নাই, অর্থাৎ ইরর চলে এসেছে। কেন আসছে? আমি এখানে গুণ করেছি, দেখতে পাচ্ছেন E6 এবং F2, E6 এবং F2। পরের সেলে এসে কি হয়েছে? F2 না, একে F3 দিয়ে গুণ করেছে। কেন F3 দিয়ে গুণ করেছে? এই যে একটু আগে বলে রাখছি, যখন আমরা ম্যানুয়ালি বা রিলেটিভ সেল রেফারেন্সে কাজ করব তখন এমএস এক্সেল মনে করে নেয় যে আমাকে এক রো পর পর গুণ করে আসতে হবে। এই কাজটি আমরা এখন যদি দুইভাবে করি, যেমন আমাকে এখানে কলাম লক করতে হবে, এই কলামটাকে লক করতে হবে এবং এই রোগুলোকেও লক করতে হবে। কিভাবে করব? ইকুয়ালস টু, প্রথমে কলাম অ্যাবসোলিউট সেলের ক্ষেত্রে দিয়েছিলাম রো এবং কলামের সামনে $সাইন। আমরা যখন শুধু কলামকে লক করব সেক্ষেত্রে শুধু
কলামের নামের সামনে ডলার সাইন দিয়েছি, কারণ রো আমার ম্যানুয়ালি আসবে, শুধু কলামের সামনে দিয়েছি। এবার ইনটু আমার জানুয়ারি মাসের কমিশন রেট। এখন এই কমিশন রেটের জন্য আমার যেটা করতে হবে, আমার এই রো কিন্তু ডানে মুভ করবে, অর্থাৎ ডান দিকে আমার ক্যালকুলেশন হবে। ডান দিকে ক্যালকুলেশন যেহেতু হবে সেহেতু আমার এই রো এবং কলামের মাঝখানে ডলার সাইন দিতে হবে, দিয়ে এন্টার প্রেস করলেই আমার কাজ হয়ে যাবে। আমি এখন ডানে যদি ড্র্যাগ করে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমি যখন পরের সেলে ক্লিক করেছি আমার কলাম ঠিক আছে এবং রো চলে গেছে ফেব্রুয়ারি মাসে। তার পরেরটাতে যদি আমি দেখাই, এখানে কলাম ঠিক আছে এবং মার্চ মাসে ক্যালকুলেশন করেছে। এখন যদি আমি সবগুলো রো সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক বা ড্র্যাগ করে টান দেই, দেখতে পাচ্ছেন সবগুলো রেজাল্ট চলে এসেছে। আপনাদের অবগতির জন্য আরেকবার বলে রাখি, এই যে পাশে আমার টাকার চিহ্ন আছে, বাংলাদেশি টাকার চিহ্ন, এই টাকার চিহ্ন কিভাবে দেওয়া আছে, এটার জন্য আপনারা এই টাকার চিহ্ন কিভাবে দেওয়া হয়েছে এটা যদি আপনারা জানতে চান বা দেখতে চান, আমাদের এমএস এক্সেলের এই ক্লাসটি দেখে নেবেন। কিভাবে আমরা টাকার সিম্বল দিব বা টিকে লিখব, এই ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি, আশা করি দেখে নেবেন। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে টাকা সিম্বলটি কিভাবে দিয়েছি, এই জন্য আপনাদের অবগতির জন্য জানিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন আমার এই সেল রেফারেন্স অর্থাৎ রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসোলিউট সেল রেফারেন্স এবং মিক্সড সেল রেফারেন্স কী জিনিস। মিক্সড মানে রিলেটিভ হলো যা শুধু সেলের সঙ্গে সেলের রিলেশন, অ্যাবসোলিউট হলো রো এবং কলামের সঙ্গে যে সমন্বয়, মানে অ্যাবসোলিউটের ক্ষেত্রে আমরা শুধু রোকে লক করেছিলাম, আর মিক্সডের ক্ষেত্রে হলো কলাম এবং রো দুটিকে আলাদা আলাদাভাবে লক করা সিস্টেম। যদি বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার দেখে নেবেন, এবং যদি আজকে আমার এই ক্লাসটি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন অন্যের উপকারের জন্য। আর আমার এই ভিডিওতে যদি কোনো সমস্যা হয় বুঝতে বা কোথাও বুঝতে না পারেন বা আমার কোথাও কোনো কিছু চেঞ্জ করা উচিত, আপনার যদি মনে হয় অবশ্যই নির্দ্বিধায় আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই সেটি সমাধান করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।